আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করবো যে যেখান থেকে দেখতেছেন সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আবার একটা নিউ ব্লগ নিয়ে চলে আসলাম। তো দেখতেই তো পাইলেন, গতকালকে আমাদের বাসায় কত মেহমান আসছে, তাদের জন্য গুজগাছ করা, তাদেরকে খাওয়ানো। তো আচ্ছা, কেউ আবার এটা ভাইবেন না যে আমি শুধু ফলমূল খাওয়াইছি, খিচুড়ি আমি খাওয়াই নাই। খিচুড়ি হচ্ছে আমাদের মা খাওয়াইছে। মা তো অবশ্যই খাওয়াইছে, মা হচ্ছে রান্না করে দিছে। আমার বাসায় যেহেতু গ্যাস থাকে না দিনের বেলা, রাতের বেলা গ্যাস আসে, তো মা বলছে কি কিনা টিনা দিয়া যাইস, আমি হচ্ছে রান্না করে দিব না। তো এই জন্য হচ্ছে মারে আমি গত পরশু দিন রাতের বেলা হচ্ছে সব কিছু কিনা টিনা দিয়ে আসছিলাম। পরে মা হচ্ছে ওগুলা দিয়েই রান্না টান্না করছে। পরে আসার সময় মা আর বাবু মিলে নিয়ে আসছিল। তো ওইটা দিয়ে হচ্ছে আমরা সবাই খাওয়া দাওয়া করলাম। আলহামদুলিল্লাহ সময়টা অনেক ভালো কাটলো। তো এখন যেহেতু মিমরা ঢাকায় আসছে, আর ইকরা আমাদের মানে আমার বাসায় প্রথমবার আসছে, ইকরার জন্য তো একটা কেনাকাটা থাকেই, তার উপরে সামনে হচ্ছে ঈদ আছে। তো ঈদের জন্য হচ্ছে অনেক 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 শপিং করা বাকি আছে সবার জন্য টুকিটাকি। আর যেহেতু আমি নিজেই বিজনেস করি, সেই ক্ষেত্রে আসলে অত বেশি কেনাকাটা থাকে না, অনেক অত বেশি কেনাকাটা নাইও। তো এইটা হচ্ছে গিয়া একটু কেনাকাটা করব। আজকের পুরো ভিডিওতে দেখবেন যে আমি মার্কেটে যাচ্ছি, কেনাকাটা করতেছি। তো কার জন্য কি আনতেছি, কি আনবো, সেটাই মূলত আজকের এই ভিডিওতে থাকবে। তো সবাই ভিডিওটা দেখবেন, ভিডিওটার পাশে থাকবেন। আর হচ্ছে মানে এই ইফতারির আয়োজনে কি কি আনা হয়েছে সেগুলো থাকবে। সব কিছু মিলে ভিডিওটা আশা করতেছি আপনাদের কাছে ভালো লাগবে। বাকিটা হচ্ছে আল্লাহ মালিক। কারণ ভালো মন্দ আসলে আল্লাহ থেকে বেটার কেউ জানে না। আল্লাহ পাক যখন যেটা যার রিজিকে রাখে তখন সেটাই হয়, যার কিসমতে যেটা থাকে সেটাই হয়। আপনি আমি কখনো বলে আমাদের মানে আমাদের চিন্তাধারা থেকে কখনো আমরা আমরা আমাদের সিচুয়েশন বদলাইতে পারবো না। আল্লাহ পাক যেটা কিসমতে রাখছে সেটা তো হবেই। যাই হোক, সবাই সাথে থাকেন, ভিডিওটা দেখতে থাকেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকে বেল আইকন বাজিয়ে দিবেন। আর আমাদের বাসা থেকে এখন মেহমান আপাতত নাই, হয়তো আবার আসবে। কারণ আমার বাসার ইয়েটা হচ্ছে মিমের ভালো লাগছে, মিম বা বোদের দুজনেরই ভালো লাগছে। কিন্তু বাবুর তো আসলে মার বাসাতেই ভালো লাগে, কিন্তু মিম হচ্ছে একটু নিরিবিলি। মানে আমাদের ওই বাসায় তো বা এক হচ্ছে বাসাটা ছোট, দুই হচ্ছে বাচ্চা কাচ্চা আছে, ওরা অনেক চিল্লাপাল্লা করে। তো ওই মিম হচ্ছে এই বাসাটা পছন্দ করছে। তো হয়তো বা সন্ধ্যার পরে বা সন্ধ্যায় আবার আসতে পারে। তো সবাই সাথেই থাকবেন, ভিডিওটা দেখবেন, ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমাদের সাথে থাকবেন। হ্যাঁ, তো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু হলো। আমি পরশু দিনে খাবার বেড়াতে নামাইছি আমার নামান না যে কি আছে এগুলো আছেই যাবে তা তো দেখছেন কাপড় ভালো বারবি ড্রেস বাচ্চাদের জন্য সবচেয়ে ভালো কাপড় এটা লালটা দেখেন এই লালটা দেখাও চাদর বাচ্চা ও জাদু এটা বডিটা আরেকটু ঝোলা নাই, এটা তো ম্যাগি হাতা লুজটা নেই হইব। হ্যাঁ এই দিয়ে হইব কোনো সমস্যা নেই বুঝলো না আপনাকে কোনটা উঠবে কেন কোনটা কত করে এগুলা? কোনটা নেবেন এটা কোনটা নেবেন কাদের নিতে আসা ওগুলো কাদের নিতে হলে বাচ্চাদের বাচ্চা নিতে বেশ কাজ না করে আর কি লাগবে বোন তো ড্রেস তো খুঁজতেই আছি, একটা পাইলে আরেকটা পাই না, একটা মিললে আরেকটা মিলে না। মানে গর্জিয়াস তো আসলে অনেক পড়ছে, গর্জিয়াস ভালো লাগে না।
অন্যরকম কিছু দেখতেছিলাম, অন্যরকম কিছু ট্রাই করতেছিলাম, মানে দেখি যে ভালো লাগে কিনা। আর আমাদের আবদিয়াকে কিন্তু ওয়েস্টার্ন ড্রেস অনেক ভালো লাগে, তো দেখা যাক ওয়েস্টার্ন কিছু কিনতে পারি কিনা। বা এই ড্রেসটাও কিন্তু ওয়েস্টার্নের মধ্যেই দেখা যাচ্ছে, যদি ব্যাটে বলে মিলে দেখি, দেখা যাক এটা হয় কিনা। যেটা হয় সেটাই নিব, যদিও ঈদ ঈদ লাগতেছে না, তারপরেও দেখা যাক কি হয় না হয়। আর ওরে মানে আবদিয়াকে আসলে ওয়েস্টার্ন অনেক ভালো লাগে। তো সবাই সাথে থাকেন, ভিডিওটা দেখেন। আর এখন মানে অন্যান্য বছরের তুলনায় এই বছর জামা কাপড়ের দাম এত বেশি, যেটা আসলে মার্কেটে না গেলে বোঝা যায় না। আমরা তো আসলে অনলাইনে জামা কাপড় বিক্রি করি, খুবই কম দামে বিক্রি করি। আমরা যে ড্রেসগুলো হচ্ছে আপনার 2500 করে, 1800 করে, 1500 করে বিক্রি করি, সেই ড্রেসগুলো ইস্টার্ন মল্লিকে দেখলাম যে 3000, 3500, 3800, 4000 এইরকম প্রাইসে বিক্রি করতেছে। মানে অবাক হয়ে গেলাম যে আসলে এত ডিফারেন্স কিভাবে মানুষ করতে পারে। যাই হোক, আসলে মানে ঈদের সময়, এই বছরের এই সময়গুলোতে আসলে মানুষ একটু দাম রাখে, এই জন্য আর তেমন কিছু বলিও না। কারণ এখন যদি মানুষ ব্যবসা না করে আর ব্যবসা কবে করবে, তাই না? এই হচ্ছে বিষয়। তারপরেও যার যার জায়গা থেকে আসলে ওই লেভেলটা রাইখা ব্যবসা করা উচিত। মানে ব্যবসা তো সে অবশ্যই করবে, লাভ তো অবশ্যই করতে হবে, কিন্তু আসলে একজন কাস্টমারের উপরে এত এত বড় জিনিস চাপাই দেওয়াটা আসলে ঠিক না। তো এইখান থেকে হচ্ছে একটা টি শার্ট পছন্দ হইলো, তো পরে হচ্ছে ওইটা আমার বড় ভাইয়ের জন্য নিয়ে নিলাম। দাদির সাথে খেলতেছে, দাদির ওর না মাথায় দিয়ে কিরা খেলে। আর এই যে ড্রেসগুলো গাড়ি বাবা, দেখেন এই যে বাবু আর মিমলে মার্কেট থেকে আইছে, আর ইকরা দেখা কেমন করতেছে, মানে ওই যে মানে নে কুলে নে কুলে নে। এই যে এতক্ষণ কিন্তু ঠিকই খেলতেছিল, যে আর মায়ের আর বাপের দেখতে দেখ কেমন করতেছে। এ বাজানি হ্যান্ড ওয়াশ, হ্যান্ড ওয়াশ, ঠিক আছে। সবুজ কালার আমি তো ডরা গেছি লঙ্কা দেখে। হ্যান্ড ওয়াশে ফ্রাই প্যানটা গরম হয়েছে না দেখছি, হ্যাঁ গরম হলে না, পাপা দিছে আমার কাছে। তাহলে একটু খিচুড়ি দেখছি না, খিদা লাগছে। তোমাদের সুন্দর শাড়িটা তোমার কালার করবে দেখেন এই যে এখন ঠান্ডা না, ওর বাপের বা মায়ের দেখবো, তাইলেই শুরু হয়ে যাবে। জাস্ট একটু ওয়েট করেন, আমি আপনাদের কিছু দেখাই। আর এই যে ওরা গাড়ি পাইয়া ওরে খুশি, দেরিস না দেরিস না, এটাই দেখি করে কাহিনী। মানে গেছিলি কই তোরা, তোরা গেছিলি কই? আম্মা করে এই যে ইকরার জন্য আনা খেলনা। এই যে এগুলা নিয়ে যদি ঝগড়া করা যায় আমি তিনটা ব্যাংক গেলাম। আশ্রয় কত কম কে যেটা দিছে রে নি বুঝছো? মাছ দেখো মাছ দেখো মাছ দেখো তিনটা আশ্রয় ব্যাংক গেলাম। ওইছে হাত তো বলা কালে উপর ডলে একটু ভেঙে দিব গা সামনে ওর মাছটা চালা, ওর মাছটা চালা না। গাড়ি চালাবেন চারটা আগে তো বের করছি এই যে কেমন চেহারা হয়েছে কি যাচ্ছে ও ওই। এটা দেখে তাকাই থাকবো। আর তো মোটিভা তো কিছু করে না ওইগুলো আলাদা করছিল ওমা যেটা যদি টিকরার বোকালো যে এগুলা কেম করবো, হেঁটু দেখার দরকার আছে। বন্ধ হয়ে গেল মারিয়ে চলবো না। সামান জায়গা লাগবে না চালাইতে। এগুলো একটু পাকাইবো, হ্যাঁ দেখি না ওর বোকালে গেল কি আরে। কোথায় আছে মানে এটা কি দেখতেছে ওইটার দিকে ফোকাস, অন্য কোনো দিকে ফোকাস নেই আর। এটা দেখতেছে
তো সারা রাত থাকার পর এখন হচ্ছে বেলা বাজে প্রায় 2টা না? ওমা তাহলে যাইবো কই? খালি পেমেন্টটা দেবো। সেটাই তো। ওদিক দিয়ে আসলে যদিও পড়ার কথা না, ঘরে রাখছি লাভ দিয়া একটা কই আছে তাহলে তো বাইরে চলো জুতো বাসায় আছে, চলো এখন চলো, তাতে চলো জুতো বাসায় আছে, এটা থুয়ে দাও, এটা থুয়ে দাও। আমি কই যারা এখন হলো ওরা চলে যেতেছে, কারণ আমার বাসায় তো গ্যাস নাই, দিনের বেলা রান্না বান্না করা যায় না। তোমার একটা বাসা না তামাশা। তামাশা। ওরা হইলে এখন চলে যেতেছে মার বাসায়, বাচ্চা কাচ্চারা সবাই খাওয়া দাওয়া করবে। বাসায় চলো বাসায় করবো এখন থেকে। ঠিক আছে? তো আলহামদুলিল্লাহ কেনাকাটা কমপ্লিট। যেহেতু বাসায় মেহমান আসবে আর আমার মেহমানদের জন্য হচ্ছে আমার ঘরে তেমন কিছুই নাই, এই জন্য হচ্ছে একটু টুকিটাকি কেনাকাটা করছি, শপিং টপিং করছি। তো এগুলো একটু আপনাদের সাথে শেয়ার করি। সর্বদিমূর্তি এখন মেহমানরে এই জন্য হচ্ছে গ্লাস কিনছি 6টা হাফ প্লেটও কিনতে চাইছিলাম, হাফ প্লেটগুলো এক হলে পছন্দ হয় নাই, কারণ যেটাই কিনি সেটা তো একদিনের জন্য না, অনেক দিনের জন্য না। কত টাকা অনেক দিনের জন্যই। তাইলে যদি পছন্দ না হয় তাহলে নেওয়া যায়। তো পরে হচ্ছে যে এই গ্লাস সেটটা আনলাম। হ্যাঁ বসো বসো। আগে দেখে নেবো। দেখলে সবাই তোর ক্যামেরা আমি না, আমি কোন দেশে যাওস না। এই যে ক্যামেরা বলে অনেক গ্লাস, সুন্দর। গ্লাসটা কেমন হয়েছে সবাই একটু কমেন্ট Yes. করে জানায়েন। 6 টাকা। আরে yes। লস কে খেয়াল হয়েছে, খেয়াল হয়েছে আমার দাদি তো না না। তাপা এলো মেক্সিকোরা রয়েছে, এই কারণে ক্যামেরার সামনে আইতে চাইতেছে না। সমস্যা নাই, কোনো একদিন দেখাই দেবো, নো প্রবলেম। তারপর আসছে আরো কিছু কেনাকাটা করছি, আরো হলো সব খাবার ইয়া কিনছি। করবো, সবাই একসাথে শাড়ি করবো কবে এটা? যেদিনকা আমি খুব ফ্রি থাকি। ওকে, সবাই ডাকে না, আমার আমার মেয়ে মেয়েরাও। ভাইয়া আমরা দুইজনে, এই তো হ্যাঁ। আর কেনা আর সবাই তো আমরা চারজনই তো সবাই পরিবার তো সবাই চারজন। তো এই যে এখানে হচ্ছে আনারস আনছি, তারপর লেবু, সব থেকে মূল্যবান জিনিস হচ্ছে এটা। হ্যাঁ, এখনো বর্তমান 70 টাকা হালি বিক্রি করতেছে। এটা কম, আমি এটা 70 টাকা আলি আনি নেই, বাজারে বিক্রি করতেছে 70 টাকা আলি কইলাম, একটু বড় সাইজের, এই যে সাইজেরটা। তারপর হচ্ছে এই যে এখানে পেয়ারা কিনছি, ভাব পেয়ারার দাম কত জানো? 100 120 টাকা। তোর থেকে নিবি। আমি বড় লোক দিতে না, ঠিক আছে। এই যে খালি এই যে এটা ফ্রি দিছি। তারপর হচ্ছে এই যে ট্যাং আনছি। তারপর এখানে কয়েক রকমের ফল আছে। মার্কেটে যাবি এর ভিতরে? মার্কেটে শপিং, হ্যাঁ শপিং পারপাস তো যাওয়া হইবি। গেলে ইয়া করিস, আমার লেগে দুইটা আনিস না। আঙুর আনছি, তারপর হচ্ছে আপেল আছে, তারপর মালটা আছে। খুইলা খুলে একটা ইয়ে তো দেখা না, ঝুড়িতে পাগল নি। ঝুড়ি ব্যস্ত এটা হলো আছে। সৌন্দর্য আলাদা পাগল। সমস্যা নাই, এগুলো যখন কাটাকুটি করবো তখন এমনিতেই দেখতে পাইবো সবাই, বুঝো নাই? করোনা কত করে সমস্যা আছে। তরমুজ 80 টাকা কেজি, ওইটা বেশি নাই নেই, এটা বেশি নাই নেই। আমার আন্দাবারে আনলে 60 টাকা এরকম আনতে পারবো। এই আমার লগে সদাই করিস, তাহলে বুঝতে পারবি আমার নাম না। আর এই হচ্ছে খেজুর সবকিছু আর কি কম কম আনছি, যাতে হচ্ছে একদিন 2 দিনে শেষ হয়ে যায়। তারপর হচ্ছে এই যে এখানে আছে হইলো কি জানি নাম এটার, সিঙ্গারা, সমোচা। তারপর এখানে আছে হলো চিকেন উইংস, আর এই হলো মাঠা। ফ্রিজে রাখা উত্তম। আর আমার হাতে শরবত হবে, ফ্রিজে ঠান্ডা পানি আছে, রাখা আমি যাবে? রাখি না বাবুদের জন্য। রাখা যাবে? ডিপে জায়গা নাই, কিন্তু নরমালে আছে। নরমাল এখন তো হবেও ঠান্ডা না। হবে না। ডিপে টোটালি নাই জায়গা।
কালকে রাত্র আমি মাছ উঠাইছি 6.5 কেজি। কি মাছ কিনছো এত? বাচ্চার বেশি পাঙ্গাস কেন? পাঙ্গাস মাছ? দুইটাই 6.5 কেজি হয়েছে। তাই এটা তো হিসাবে বেশিরভাগই মাথা আর পেটা। পিঠের চাকমা বস্তা তো খালি কয়েকটা টুকরো। তুমি আনাম মাছ না কিনলে কিনবা? পিস মাছের কথা বলতেছো? বড় মাছ কাইটে বিক্রি করেছে। বড় মাছ কাইটে বিক্রি করে ওইটা আমি গ্যারান্টি দিচ্ছি না। কেন গ্যারান্টি দিচ্ছি না? তুমি সবসময় তাজা হইতে পারে, বাসি হইতে হ্যাঁ পারে। এইটাই। আর আমি ওরা কি করে যে মাছগুলো ফ্রিজিং করে কথা বুঝছো, কাইটটা ফ্রিজিং করে ফেলে যে মাছটা একটু নরম, ঠিক আছে, এই মাছটা freezing করে ফেলে, ওই জায়গায় আমি দেখা পাবো কোনো মাছটা কিন্তু উইয়া দিয়া রক্ত দিয়া মাখানো থাকে। আমি একদিন আনছিলাম কথা বুঝছো, আনার পরে ওই মাছ আমরা ধরে কেউ খেতে পারিনি। কথা না বুঝছো, সবসময় চিন্তা করবা মাছ সর্বপ্রথম মাছের এই যে পিঠের সাইজটা আছে না, পেটের দিকটা না, পিঠের সাইজ দিয়ে মানে দেখবা আছে না, আঙ্গুল দিয়ে আছে না, এমনি একটা দাবি দিবা। এটা দিলেই মনে করবা যে মাছটা কি নরম বাসি আছে, না তাজা, তাজা এগুলো বোঝা যায়। আবার কাঞ্চাটা অনেক সময় দেখবা কি ওর ইয়া লাল দেখায়, কিন্তু ওইটা লাল না, ওরা কি করে ওই যে মাছের যে রক্তটা আছে না, এই রক্তটা দিয়ে ওইটার ভিতরে লাল করে ফেলে দেয়। এরাই খাসি কথা এইসব। Maria, দরজাটা খোলো তো। তো এখন হচ্ছে এগুলো আস্তে আস্তে কাইটে কুইটে রেডি করে ফেলবো। আর তার থেকেও বড় কথা হচ্ছে এখন আরো একটা কাজ করব আমি। সেটা হচ্ছে দাঁড়ান বলতেছি, এগুলো ওই আপা কাইটে দিবে না, সমস্যা নাই। আর আরেকটা কাজ সেটা আমি করবো, আপনাদের